আজ আমাদের জাগতে হবে, নিশি ভাঙতে হবে। আজ আমাদের জাগতে হবে, নিশি ভাঙতে হবে। রুখতে হবে ধৈর্য ধরে, রুখতে হবে ধৈর্য ধরে ভারতের ওই দস্যু দল। শপথের বাক্য বুকে চল মুজাহিদ চল রে চল, শপথের বাক্য বুকে চল মুজাহিদ চল রে চল। আজ আমাদের জাগতে হবে, নিশি ভাঙতে হবে। আজ আমাদের জাগতে হবে, নিশি ভাঙতে হবে। রুখতে হবে ধৈর্য ধরে হাদিদের ওই খুনির দল, রুখতে হবে ধৈর্য ধরে হাদিদের ওই খুনির দল। শপথের বাক্য বুকে চল মুজাহিদ চল রে চল, শপথের বাক্য বুকে চল মুজাহিদ চল রে চল। আসসালামু আলাইকুম ভাইরা, আমি কথা বলবো হাদির খুন নিয়ে কিছু কথা। আমাদের দেশে ভারত নাম শুনতেই সাধারণ জনগণ না হইলেও আমাদের দেশের সরকার, প্রশাসন বা বর্তমানে উপদেষ্টা পরিষদে যারা আছে তারাও অজ্ঞান। কেউ কেউ তো আছে প্রস্রাব করে প্যান ভিজায়। কারণ কি ভাই? ভারত এমন কি ভয়ের আছে ভারতের মধ্যে? ভাই, আমেরিকার সামনে, বিশ্বের সবথেকে বড় ক্ষমতাধর আমেরিকার সামনে আফগানিস্তান তাদের কি অস্ত্র নিয়ে নিজেদেরকে জয়ের করছিল আপনাদের জানা আছে? আফগানিস্তানের সবথেকে বড় অস্ত্র ছিল তাদের ইমানি অস্ত্র, যা বাংলাদেশেরও আছে। তাহলে আমরা কেন ভারতকে ভয় পাচ্ছি? ভারত এইভাবে ডেলি ডেলি আমাদের প্রতি নির্যাতন করে যাবে আর আমরা তাই মুখ বুজে সহ্য করব? 54 বছর ধরে জিয়াউর রহমান ক্ষমতায় এসে ভারত বিরোধী কার্যক্রম চালাইছে। শেখ মুজিবের আইনগুলো প্রণয়ন করে নতুন আইন আনছে, তাই জিয়াউর রহমানকে বিদায় নিতে হয়েছে। যত আলেম ওলামা ভারতের বিরোধিতা করার জন্য রাজপথে নেমেছে, তাদেরকে একে একে শেষ করে দেয়া হয়েছে। যত ছাত্র জনতার মধ্যে যারা ভারত বিরোধী আন্দোলনে নামছে, তাদেরকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। এমনকি এই গত ছাত্র বিপ্লবের পরে যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয়ের পরেও আমাদের প্রতি যে অত্যাচার ভারতের পক্ষ থেকে হচ্ছে, আমাদের দেশের প্রশাসন, আমাদের দেশের উপদেষ্টারা পর্যন্ত মুখ বুজে তা ভারতের পক্ষে সাফাই গিয়ে যাচ্ছে। আর কিছু সুশীল তো আছেই যারা ভারতের ট্যাবলেট খেয়ে নেমেছে। কারণ কি ভাই? আমরা কি আজীবন কিয়ামত পর্যন্ত এইভাবে ভারতের পাশ হেঁটে যাব? ভারতের কাছে গোলাম হয়ে থাকব? না, তা কখনো হতে পারে না। এই সুযোগ ভারতকে দেওয়া যাবে না। আমাদের উচিত ঘুরে দাঁড়ানোর। যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল হাদিরা, সেভাবে আমাদের প্রত্যেককে হাদি হয়ে দাঁড়াতে হবে। ভাই, ভারত আমাদেরকে কোন দিক থেকে দাবিয়ে রাখবে? ভারত আমাদের চারিদিকে ভারত, তাই তারা হুমকি দেয়? এটা ভাববেন না কখনো ভাই। চারিদিকে ভারত, তাই আমাদেরকে চারিদিক দিয়ে পিষে মারবে? অসম্ভব। ভারতের একদিকেও আমাদের আর এক ভাই আছে, আপনারা ভুলে যাবেন না ভাই। হয়তো আমাদের অভ্যন্তরীণ বিষয়ের ভিতর ঢুকে ভাইয়ে ভাইয়ে আলাদা করে দিয়েছে ভারত, কিন্তু ভাইয়ের সংসার ভিন্ন করে দেওয়া যায়, কিন্তু ভাইয়ের বিপদের সময় ভাই কখনো বসে থাকে না। এতটুকু আপনারা মনে রাখবেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনজনের মধ্যে কি সম্পর্ক, যারা আপনারা রাজনীতির একটু গভীরে ঢুকেছেন তারা হয়তো জানবেন। পাকিস্তান আমাদের
স্বাধীনতার সময় শত্রু ছিল, কিন্তু তারা বুঝেছে যে শত্রুতা কারা বাদিয়েছিল। বাংলাদেশও এখন বুঝেছে, কারণ ভারত বাংলাদেশ এবং পাকিস্তানকে আলাদা করে দিয়েছে নিজেদের শক্তি বড় করার জন্য। নিজেরা যাতে দুই দেশের মধ্যে আলাদা করে দিলে নিজেরা শক্তিশালী হয়, সেজন্য প্রতিহত করতে পারে। কিন্তু আমরা যখনই ভারত আমাদের প্রতি কোনো প্রেশার সৃষ্টি করবে, কোনো চাপ দেবে, পাকিস্তান ভাইয়ের বিপদ দেখে বসে থাকতে পারবে না, এবং অন্য অন্য মুসলিম কান্ট্রিগুলো আছে সেগুলোও বসে থাকতে পারবে না। পাশেই রয়েছে আমাদের আফগানিস্তান, পাশেই রয়েছে পাকিস্তান। ভারত বাংলাদেশের এমন একটি বিস্ফোরা তা সমস্ত বিশ্বটাকে জ্বালাচ্ছে। আপনারা এক পক্ষ হয়ে কথা বলে দেখেন, সমস্ত বিশ্বের যত মাজলুম দেশগুলো আছে সবাই ভারতকে চেপে ধরবে।